দর্শক, মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল হুইল চেয়ার ব্যবহারকারী দুই প্রতিবন্ধী ভাই এবং বোনের সাথে। মেলাটা সারাদিন ব্যাপী সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত চলে। আর এবার 3 দিন ব্যাপী মেলা। আজকের প্রথম দিনে মেলায় ঘুরতে ঘুরতে সন্ধ্যায় হয়ে গেছে, আর সন্ধ্যার ঠিক পরপরই দেখা হয়ে গেল আপা আর ভাইয়ার সাথে। চলুন দর্শক, কথা বলি আপা আর ভাইয়ার সাথে। তাদের প্রতিবন্ধিতার ধরনটা যেরকম ভিন্ন, তাদের চাহিদার জায়গাটাও ভিন্ন, প্রত্যাশাও ভিন্ন। আপা, আপনার নামটা যদি একটু বলেন আর কি করছেন এই মুহূর্তে বর্তমানে? আমার নাম রুকসানা আক্তার নিপু। আমি সিআরপি মিরপুরে রিসেপশনিস্ট হিসাবে কর্মকর্তা আছি। আজকে 3 ডিসেম্বর আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস। এই দিবসকে ঘিরে তো আসলে অনেক প্রত্যাশা কাজ করে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের মধ্যে, তাদের অভিভাবকদের মধ্যে। আপনার প্রত্যাশা কি এই বিশেষ দিবসটিকে ঘিরে? একটাই প্রত্যাশা জাতি এবং বাংলাদেশ সরকারের কাছে, আমাদের হুইলচেয়ার পার্সনদের বিশেষ কোনো বিল্ডিংয়ে যাতায়াতের ব্যবস্থা নাই, ট্রান্সপোর্টের ব্যবস্থা নাই। আমরা ইচ্ছা করলে সব জায়গায় হুইলচেয়ার নিয়ে যাতায়াত করতে পারি না। আমি প্রতিবন্ধী হওয়ার পরে হুইলচেয়ার অ্যাক্সেসেবল কোনো বিল্ডিংয়ে যাওয়া, কোথাও আসা, ট্রান্সপোর্টের যেমন বাস, অন্যান্য গাড়ি থেকে, আমি চাই সবগুলো বিল্ডিংয়েতেই যেন র্যাম্প সিস্টেম থাকে, গাড়িগুলোতে র্যাম্প সিস্টেম যেন আমরা হুইলচেয়ার নিয়েই আমরা যাতায়াত করতে পারি, নিজের কাজগুলো নিজে করতে পারি। সমাজে সেরকম মূল্যায়ন করে দেখা হয় যে আমরাও মানুষ, আমরাও কিছু পারি। হুইলচেয়ার অ্যাক্সেসেবল দেখলে মানুষ কেমনে তা খায়, আমাদেরকে প্রতিবারে জিজ্ঞেস করে কেমনে হয়েছে, কি হয়েছে। আসলে আমরা কি করতেছি সেটা দেখে না, আমাদের প্রতিবন্ধকতা নিয়ে সবাই প্রশ্ন করে। সমাজের কাছে একটাই প্রশ্ন, যেন প্রতিবন্ধকতা প্রশ্ন না করে প্রতিবন্ধী মানুষ কি করতে পারে, ওরা একটু সুযোগ দিলে কিছু পারে, সমাজ সেই দৃষ্টিতেই দেখে আমাদেরকে। আমরা চাই আমরা যারা প্রতিবন্ধী ভাই বোনেরা আছি সবাইকে যেন সমাজ ইতিবাচক হিসাবেই দেখে। আমরা আমাদের প্রাপ্য সম্মান এবং অধিকার দুটোই চাই। জি ভাইয়া, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইমরান খান। আমি মিরপুর সিআরপিতে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত আছি। আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল মির্জাপুর। এই পথ চলতে যে এই মুহূর্তে আপনাকে এবং আপনাদের মধ্যে যারা হুইল চেয়ার ইউজার আছেন তাদেরকে কি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে? আমাদের জন্য যদি রাস্তার পাশ দিয়ে আপনার ফুট রাস্তা করে, এগুলা যদি আমাদের মতো র্যাম্প সিস্টেমের পরে যায়, যে 1 ফুট দিয়ে নাম উঠতেছি, সামনে গিয়ে আরেকটা ফুট ওই ঢালুভাবে করা আছে, তাহলে আমাদের জন্য চলাচলের সুযোগ হয়। ঠিক আছে। আর বর্তমানে মিরপুরে আমি যেটার সম্মুখীন হইতেছি, মিরপুরে আমাদের এই যে রাস্তার পাশ দিয়ে যে দোকানগুলা, এগুলা বিশেষ করে গাড়ি পার্কিং, এগুলা খুবই আমাদের জন্য খুবই রিস্ক। প্রশাসনকে জানাইতে চাই, এইগুলা যদি একটু আমাদের জন্য রাস্তার এই ফুটপাথ যদি পরিষ্কার রাখে মিরপুরের 14 থেকে সিআরপি পর্যন্ত, তাহলে আমাদের জন্য খুবই সহজ হয়। আজ 3 ডিসেম্বর জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। আজকের এই বিশেষ দিবসটিকে ঘিরে প্রত্যাশা কি? বিশেষ দিবস উপলক্ষে আমাদের জন্য প্রতিবন্ধী দিবস খুবই, বছরে 3রা ডিসেম্বর আমাদের খুব আনন্দ লাগে যে এই দিনটাতে আমরা সবাই একত্রিত হতে পারি। সরকারের কাছে আশা যে ওই আমার বোন বললো একটু আগে যে আমাদের বাসে, তারপরে আপনার বিভিন্ন সরকারি অফিসে, হসপিটালে আমাদের র্যাম্প সিস্টেম, এগুলো সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার বলেছেন। ধন্যবাদ আপনাকেও এবং আরটিভির সকলকে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন।